নমস্কার, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স নয়, আজকে আমরা শর্ট ট্রিক ম্যাথামেটিক্স শিখব। যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত কিন্তু এনটিপিসির জন্য প্রিপারেশন অলরেডি নিচ্ছ, তাদের জন্য কিন্তু তোমরা অলরেডি টাইম অ্যান্ড ডিস্টেন্স, নাম্বার সিস্টেম এবং জিওমেট্রি পোর্শনের কিছুটা পার্ট তোমরা পেয়েছো। এবং আমরা বলেছিলাম যে এইভাবেই লাগাতার কিন্তু তোমাদের প্রয়াসের সঙ্গে, তোমাদের প্র্যাকটিসের সঙ্গে কিন্তু সঙ্গ দেবো। টাইম অ্যান্ড ডিস্টেন্সের সব ধরনের প্যাটার্ন কিন্তু কমপ্লিট করা হয়নি। এই ভিডিওর যে প্রসেসটা, মানে এই যে চ্যাপ্টার, সেটা কন্টিনিউ হচ্ছে এবং আজকেও টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম, স্পিড এবং ডিস্টেন্সের থেকে কিছু অঙ্ক আমরা করব এবং সেখান থেকে তোমরা ট্রিক্সগুলো দেখে নিতে পারবে। হয়তো যারা বেস লেভেল থেকে শিখছো তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। এখানে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা কয়েকটা কথা আমরা বলতে চাই। যে কথাগুলো হচ্ছে সেই কনসেপ্টের ওপর যেটা দাঁড়িয়ে আছে। আমরা প্রথমে আগের দিনে আমরা টাইপ 1 শিখেছিলাম। তোমরা যদি একটু খেয়াল করো সেখানে দেখবে আমরা আগের দিনে টাইপ 1 শিখেছিলাম। সেখানে স্পিডের রেশিওটা কী ছিল, স্পিডের ডেফিনেশনটা কী ছিল, ডিস্টেন্স বাই টাইম। এবং এইখানের কনসেপ্টেই কিন্তু আগের দিনে আমাদের ছিল টাইমটা কনস্ট্যান্ট। আমাদের 1 নম্বর কন্ডিশন ছিল, যেটা টাইপ 1 করাচ্ছিলাম, সেটা হচ্ছে টাইমটা কনস্ট্যান্ট ছিল। এবং টাইমটা যখন কনস্ট্যান্ট, যখন কোনো পুলিশ চোরের পেছনে ধাওয়া করছে, যে টাইমে চোর মানে দৌড়ানো শুরু করছে সেই টাইমে পুলিশও দৌড়চ্ছে। তার ফলে কি হচ্ছে, ধরো মাঝখানের গ্যাপটা যেটা আছে সেটা থাকুক, কিন্তু টাইমটা, মানে যে টাইমে পুলিশ দৌড়চ্ছে সেই টাইমেই কিন্তু চোর দৌড়চ্ছে, সেক্ষেত্রে কিন্তু টাইমটা কনস্ট্যান্ট। এবং টাইমটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলেছিলাম যে ডিস্টেন্সের যে রেশিওটা রয়েছে, ডিস্টেন্সের রেশিও কিন্তু স্পিডের রেশিওর সঙ্গে সমানুপাত। এই অঙ্কটা কিন্তু আগের যে ভিডিওগুলোয় সেখানে অলরেডি তোমরা দেখে ফেলেছো। এইবার দ্বিতীয় কন্ডিশনে আসি। এখানে আরেকটা কন্ডিশন আছে, যেখানে হচ্ছে তোমার স্পিড কনস্ট্যান্ট। যেখানে কি বলছি, আমরা স্পিডটাকে কনস্ট্যান্ট বলছি। স্পিড যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিস্টেন্সের যে রেশিও সেটা টাইমের রেশিওর সঙ্গে সমান হবে। ডিস্টেন্সের রেশিওটা d1/d2 সমান t1/t2 হবে। এটা 1 নম্বর কন্ডিশান। আর থার্ড আরেকটা কন্ডিশান আছে, যেখানে হচ্ছে তোমার ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, এখানে টাইম কনস্ট্যান্ট, এখানে স্পিড কনস্ট্যান্ট, এখানে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়, মানে এই জিনিসটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে বোঝা যাচ্ছে যে স্পিডের সঙ্গে টাইমের কি হবে, 1/টাইম। মানে স্পিডের সঙ্গে টাইমের রেশিওটা কি হবে, ইনভার্স। এবং সেইখানে স্পিড যদি তোমার এটা এস হয় এবং টি হয়, তাহলে কি করতে পারি, যে s1 t1 = s2 t2। এই জিনিসটা তো হবে, s1 t1 = s2 t2 হবে। এবং এইখান থেকে যদি আমরা s1/s2 করি, তাহলে দেখো তো এটা t2/t1 হবে। এই একটা কন্ডিশান। এবং এখানে অনুযায়ী 3টে কন্ডিশনের ওপরই কিন্তু বিভিন্ন ধরনের টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো কিন্তু রয়েছে। আমরা এই জিনিসটা অলরেডি শিখেছি। এই জিনিসটাকেও কাজে লাগানো যায়, এই জিনিসটাকেও কাজে লাগানো যায়। কোথায় কোন অঙ্কের ক্ষেত্রে আমরা লাগাবো সেক্ষেত্রে একটু আমরা দেখে নেব। এইটার তোমরা একটা স্ক্রিনশট বা পজ করে দেখে নিতে পারো। আমরা অঙ্কে চলে আসি। আমাদের প্রথম অঙ্ক হচ্ছে, দেখো তোমাদের স্ক্রিনের উপর আসছে, এ পার্সন গোজ টু হিজ অফিস অ্যাট 1/3 অফ দ্য স্পিড অ্যাট হুইচ হি রিটার্নস ফ্রম হিজ অফিস। Average speed during the whole trip is 12 km/h. What is the speed of the person while he was going to his office? অঙ্কের এখানে কথাটা একটু ভালো করে যদি বোঝো, আমাদের অ্যাভারেজ স্পিডটা বলে দিয়েছে। অ্যাভারেজ স্পিড কি, যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড, মানে গড় গতিবেগ। কিন্তু গড় গতিবেগের এখানে কোথাও ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স অথবা টোটাল টাইমের কথা বলা নেই। একটা বলছে লোকটা এখান থেকে তার অফিস যাচ্ছে, এখান থেকে তার অফিস যাচ্ছে, ধরো এইখানে হচ্ছে এ পয়েন্ট এবং এখানে বি পয়েন্টে তার অফিস। এইবার এইখানে সে একটা স্পিডে যাচ্ছে এবং ফেরার সময় সে আরেকটা স্পিডে আসছে। এবার বলেছে পার্সন গোজ টু হিজ অফিস অ্যাট 1/3 অফ দ্য স্পিড অ্যাট হুইচ হি রিটার্নস। মানে ফেরার সময় যদি সে x স্পিডে যায় ফেরে, তাহলে যাবার সময় সে x/3 স্পিডে সে গেছে অফিস। এইবার এখানে বলছে, লাস্টে চেয়েছে কি, যে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য পারসন হোয়াইল হি ওয়াজ গোয়িং টু হিজ অফিস। আমাকে x/3টা বার করতে বলেছে, মানে স্পিড যেটা আছে তার 1/3 কত হবে সেটা বার করতে বলেছে। এই কিন্তু এখানে ডিস্টেন্স জানা নেই, আমার টোটাল টাইম সেক্ষেত্রে বার করা একটু অসুবিধা আছে। কিন্তু অ্যাভারেজ স্পিডের আরেকটা ফর্মুলা হয়, যেখানে বলছে 2xy/x + y। এখানে x আর ওয়াইটা কি, দুটো আলাদা আলাদা গতিবেগ। এক্সটা হচ্ছে ফাস্ট স্পিড
মানে যাবার সময় ওয়াইটা হচ্ছে সেকেন্ড স্পিড। এই যদি গতিবেগটা হয় তাহলে আমার যদি একটা এক্স হয় আর একটা x/3 হয়, তাহলে এক্ষেত্রে তো আমার বুঝতে অসুবিধা নেই, এইটারই মান বলেছে কত 12। তাহলে এখান থেকে দেখো প্লেন নর্মাল যদি আমি কাটাকুটি করি তাহলে এটা x²/3 আর নিচেরটা কত হচ্ছে 4x/3 সমান হচ্ছে 6, 3 3 কেটে গেল, এই এক্সের সঙ্গে এই এক্স কেটে গেল, তাহলে x সমান কত হচ্ছে 24 আর x/3 কত হচ্ছে আমার 8। তাহলে এইটাই হচ্ছে আমার এখানের অ্যান্সার, 8 কিলোমিটার/আওয়ার কিন্তু আমার অফিস থেকে অফিসে যাওয়ার পথের গতিবেগ, এবং এটাই এই অঙ্কে চাইছে। তাহলে এইভাবেই তো আমরা শর্টকাট প্রসেসে কিন্তু আমরা করে নিতে পারি, কিচ্ছু নয়। এই জিনিসটাকে যারা তোমাদের মেনলি অঙ্ক করছো, এই জিনিসটা যদি তোমরা, আমি একটু মেনলি বলছি, এই জিনিসটাকে যদি তোমরা একটু ক্যালকুলেশনটা মাথার মধ্যে করে নিতে পারো, মাইন্ডের ক্যালকুলেশন করে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু এখানে অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আমরা নেক্সট অঙ্কে আসি। এখানে বলছি, দেখো তোমাদের স্ক্রিনে কিন্তু অঙ্কটা দেখা যাচ্ছে, এ কার মুভস 300 কিলোমিটার অ্যাট এ স্পিড অফ 45 কিলোমিটার/আওয়ার and then it increases its speed 60 কিলোমিটার/আওয়ার টু ট্রাভেল অ্যানাদার 500 কিলোমিটার। অ্যাভারেজ স্পিডটা বার করতে বলেছে। এই ক্ষেত্রে কী হবে, আগের অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্টেন্স বলা ছিল না, এখানে ডিস্টেন্স বলা আছে যে ফার্স্ট 300 কিলোমিটার সে কত স্পিডে যাচ্ছে অ্যাট দ্য রেট অফ 45 কিলোমিটার/আওয়ার। এবার এখান থেকে তুমি টাইমটা বার করে নিতে পারো যে 300/45 যদি স্পিড হয়, তাহলে এখান থেকে আমরা টাইমটা যদি বার করি তাহলে দেখো তোমাদের এখানে দাঁড়াচ্ছে 20/3। 20/3 হচ্ছে আমার এখানে আওয়ার হতে পারে, এই ঘন্টা হচ্ছে। এবার বলেছে পরের কিন্তু 500 কিলোমিটার, পরের 500 কিলোমিটার ইনক্রিজেস স্পিড 2, মানে 60 কিলোমিটার/আওয়ারে কিন্তু যাচ্ছে। অঙ্কটা যদি তোমরা লিখে নাও খাতায়, সেক্ষেত্রে কিন্তু বুঝতে অসুবিধা নেই। এটা কত দাঁড়াচ্ছে 25/3 আওয়ার। দেখো কাটাকুটি করলে 25/3 আওয়ার কিন্তু দাঁড়াচ্ছে। তাহলে দুই ক্ষেত্রের আমাকে বলেছে অ্যাভারেজ স্পিড, মানে আমরা আগের বারই শিখে এলাম যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এগুলো কিন্তু বারবার করে লিখে কেউ দেখায় না, আমি কিন্তু চেষ্টা করছি যাতে তোমরা বেস লেভেল থেকে শিখতে পারো, তাই জন্য এইরকমভাবে বোঝানো। তাহলে টোটাল টাইমটা কত হচ্ছে আমার এখানে, যদি 20/3 আর 25/3 যদি যোগ করো তাহলে এটা কত দাঁড়াচ্ছে 15 দাঁড়াচ্ছে। তাহলে এই টোটাল ডিস্টেন্স আমার কত 300 + 500 বাই হচ্ছে 15, তাহলে কত হচ্ছে 800/15, এবং 800/15 দেখো 160/3 কিন্তু দাঁড়াচ্ছে। এটা এত কিলোমিটার/আওয়ার, এটাই কিন্তু এই অঙ্কের অ্যান্সার। কিচ্ছু নেই, অঙ্কগুলোই এই রকমের অঙ্কই কিন্তু এনটিপিসিতে দেবে। এগুলো সবই প্রিভিয়াস ইয়ার পেপারের কিন্তু কম্বিনেশন করা আছে। যেহেতু টাইম অ্যান্ড ডিস্টেন্স আমার আজকের চ্যাপ্টারের মেন বিষয়, সেহেতু টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকেই অঙ্কগুলোকে আমরা করানোর চেষ্টা করছি, একটা বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখানোর চেষ্টা করছি, এটা দেখে নিতে পারো। নেক্সট অঙ্কে আসি। এখানে অঙ্কটা তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ, বোর্ডের ওপর লেখা রয়েছে যে স্পিড অফ এ ট্রেন ইজ 45 কিলোমিটার/আওয়ার, যদি ইফ ইট স্টপড ফিউ মিনিট/আওয়ার দেন অ্যাভারেজ স্পিড ইজ 30 কিলোমিটার/আওয়ার, দেন ফাইন্ড দ্য হল্ট মিনিট। এক্ষেত্রে কি, এক্ষেত্রে তোমাদের দুই ধরন কিন্তু ওয়েতে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। প্রথম কথা, যদি তুমি বলো যে এখানে স্যার সূত্র অনুযায়ী কী করে যাব, তাহলে সূত্র অনুযায়ী ফর্মুলা যদি আমি বলতে চাই, তাহলে দেখো আগে কনসেপ্টটা দেখিয়ে দিই, কনসেপ্ট দেখানোর পরে ফর্মুলাতে যাচ্ছি। কনসেপ্ট হচ্ছে, দেখো এখানে তো এই ট্রেনটা ধরো এখান থেকে এখানে যাচ্ছে, এখানে ডিস্টেন্সটা কিন্তু সেম, ডিস্টেন্সটা কি হচ্ছে সেম হচ্ছে। এবার ডিস্টেন্স সেম হলে আমাদের যে কন্ডিশানগুলো ছিল সেখানে বলছি, কারণ এইখান থেকে এইটুকুনি যাচ্ছে, তার মধ্যে সে স্পিড হচ্ছে 45 কিলোমিটার/আওয়ার। এবার যদি স্টপেজ দিয়ে দিয়ে যায় তাহলে হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। এইটা হচ্ছে অঙ্কের মেন বক্তব্য। তাহলে ফাইন্ড দ্য হল্ট মিনিট, তাহলে এই যে ডিস্টেন্সটা গেছে এর মধ্যে কতক্ষণ সে স্টপেজ দিয়েছে। এবার প্রথমে ধরো স্পিড এবং যদি ডিস্টেন্স সেম থাকে তাহলে স্পিডের রেশিওর সঙ্গে টাইমের রেশিওর কী হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক, উল্টোটা হয়ে যায়। তাহলে প্রথম ক্ষেত্রে স্পিড কত ছিল 45, পরে কত হয়েছে 30, তাহলে প্রথম ক্ষেত্রে টাইম কত লাগবে 30, পরে কত লাগবে 45, এই তো বক্তব্য। তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে আমার অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 15 দিয়ে, এটা 2, এটা 3, এই যে 3 লাগছে এইটা আমার টাইম লাগছে। এইবার অ্যাকচুয়ালি কি, এই মাঝের যে গ্যাপটা এটা তো কত 1 আওয়ার, মানে হচ্ছে 60 মিনিট। তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে 3 করতে গিয়ে মানে 3 ঘন্টায়, এখানে 3 ঘন্টা টাইম লাগছে। তাহলে 3 ঘন্টায় যদি আমার 60 মিনিট টাইম লাগে, তাহলে 1 ঘন্টায় কত লাগছে
20 মিনিট টাইম। এইটাই হচ্ছে এই অঙ্কের, যদি কনসেপ্ট ওয়াইজ যাও তাহলে এই ধরনের অ্যাপ্রোচ। এবার যদি তুমি বলো যে না শুধু ফর্মুলা দিয়ে যাব, ফর্মুলা দিয়ে যেতে গেলে আমরা কি লিখব, যে এইখানে তোমার একটা উইথ স্টপেজ আর একটা উইদাউট স্টপেজ, তাহলে ফর্মুলাতে এসো। ফর্মুলা যদি আমরা করতে চাই উইদাউট স্টপেজ মাইনাস উইথ স্টপেজ, কারণ স্টপেজ দিয়ে গেলে গতিবেগটা কমে যাবে, বাই উইদাউট স্টপেজ। এই গোটাটাকে কী হবে 60 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ এইখানে হচ্ছে আমরা স্পিডের কথা বলছি, সেটা কিসে আসে কিলোমিটার পার ঘন্টা, যেহেতু আমাকে 60 মিনিট, কারণ মিনিটে আনতে হবে সেহেতু 60 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে। কারণ 1 ঘন্টায় তো তোমাকে স্পিডে কতটা হল্ট নিয়েছে সেটাই বার করতে বলেছে, এবং ঘন্টায় যেহেতু নেবে সেটা তো মিনিটেই হবে, মানে 1 ঘন্টার মধ্যে কতটা, 1 ঘন্টার মধ্যে কেউ যদি 1 ঘন্টা স্টপেজ টাইম নিয়ে নেয় তাহলে গাড়িটা কী হবে, স্থির হয়ে থাকবে। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, তোমাকে সেই জন্য 60 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার রয়েছে। উইদাউট স্টপেজে কত হচ্ছে আমার 45, উইথ স্টপেজে কত হচ্ছে 30, উইদাউটে কত 45 ইন্টু 60 কত হচ্ছে 15/45 ইন্টু 60। এটাও দেখো 20 মিনিট কিন্তু আমার দাঁড়াচ্ছে। এক্ষেত্রেও 20 মিনিট দাঁড়িয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রেও কিন্তু আমার 20 মিনিট দাঁড়িয়েছে। তার মানে বুঝতে পারছি যেভাবেই যাও না কেন আমার কিন্তু অঙ্কের অ্যান্সার কিন্তু সব ক্ষেত্রেই একই বেরোবে। ম্যাথামেটিক্স যেহেতু লজিক, সেহেতু তুমি যেদিকেই যাও না কেন একই বেরোবে। কনসেপ্টে যদি এই ফর্মুলা যদি মনে না থাকে, এই কনসেপ্টে যাও, আমি সেই জন্য কনসেপ্ট শিখিয়ে দিয়েছি। আর যদি মনে করো না আমি ফর্মুলা দিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে এই ধরনের অ্যাপ্রোচ হবে। তো টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো আজকে আমরা দেখলাম, আমাদের কিন্তু এখানেই কিন্তু চ্যাপ্টারটা শেষ হয়ে গেল না, কারণ টাইম অ্যান্ড ডিস্টেন্সের থেকে অনেকগুলো প্যাটার্ন বাকি আছে। পরবর্তীকালে যখন আমরা ভিডিও নিয়ে আমরা হাজির হব, সেখানেও কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক যেগুলো এখনও অবধি করানো বাকি, সেইগুলো তোমরা দেখতে পাবে। নতুন যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছ তাদেরকে বলবো অবশ্যই আগের ভিডিওগুলো দেখার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যাও। ভিডিও চ্যানেলের যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্লেলিস্টের এখানে তোমার বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ পরবর্তী যখন ভিডিও বেরোবে সঠিক টাইমে কিন্তু তোমার কাছে আপডেট পৌঁছে যাবে। আজ এই অবধি, ওকে, থ্যাংক ইউ।